আপনাকে জাদু করা হয়েছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? আমাদের মধ্যে অনেকেই আছেন এটা বুঝতে পারেন না যে তাকে জাদু করা হয়েছে কিনা। সে ভাবে যে হয়তো আমি দুর্বল, হয়তো আমার শরীরটা একটু দুর্বল হয়ে গিয়েছে, আমি মনে হয় একটু অসুস্থ, এরকমটা মনে করে। কিন্তু আদৌ তাকে জাদু করা হয়েছে কিনা এটা সে বুঝতেই পারে না, সে জানেই না। এই জন্য প্রিয় ভাইরা আমার, জাদুটনা এটা কিন্তু একটা বাস্তব বিষয়, এটা একটা সত্য বিষয়। অনেকে আছেন এটা বিশ্বাস করতে চান না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত জাদুটনা করা হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক নিয়ে 11টা গিট্টু দিয়ে তাকে জাদুটনা করা হয়েছিল, কুফরি কালাম করা হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে কথা বলেন, এত মিষ্টি করে কথা বলেন, তিনি আর কথা বলতে পারতেছেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অফ হয়ে গিয়েছে। এই জন্যে জাদুটনা এটা কিন্তু একটা বাস্তব বিষয়, জাদুটনা কিন্তু এটা একটা সত্য বিষয়। এখন বিষয় হচ্ছে আপনি কীভাবে বুঝবেন যে আপনাকে জাদু করা হয়েছে। জাদুর যে লক্ষণ সেটা হচ্ছে, নাম্বার 1 যে লক্ষণটা সেটা হচ্ছে হঠাৎ অকারণে মাথা ব্যথা হয়ে যাওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া। যদি এরকমটা হয় তাহলে বুঝবেন যে আপনাকে জাদু করা হয়েছে। এরপর নাম্বার 2 যে বিষয়টা সেটা হচ্ছে রাতে ঘুম নষ্ট হয়ে যাওয়া, রাতে অদ্ভুত স্বপ্ন দেখা। যদি এরকমটা হয় তাহলে বুঝবেন যে আপনাকে জাদু করা হয়েছে। এরপর নাম্বার 3 যে বিষয়টা সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অকারণে ঝগড়া লেগে যাওয়া। দেখা যায় কিছু হয়নি, হুট করেই আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে গেছেন, একটা সমস্যা হয়ে গেছে। যদি এরকমটা হয় তাহলে বুঝবেন যে আপনাকে জাদু করা হয়েছে। এরপর নাম্বার 4 যে বিষয়টা সেটা হচ্ছে দেখা যায় হঠাৎ করে আপনি একটা ব্যবসা করেন, ব্যবসা আপনি লস খেয়ে গেছেন, মানে অযৌক্তিক, এটা কোনো যুক্তির মধ্যেই পড়ে না। আপনি হুট করে লস খেয়ে গেছেন, এরকম মানে যেটা কল্পনা করেন এরকমটা হয়ে গেছে। যদি এরকমটা হয় তাহলে ভাববেন যে আপনাকে জাদু করা হয়েছে, আপনার উপর জাদুটনা করা হয়েছে। এটা হচ্ছে নাম্বার 4। এরপর নাম্বার 5 যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যদি মানে ইবাদতে মন না বসে, আপনার কোরআন পড়তে ভালো লাগে না, আপনার নামাজ কালাম পড়তে ভালো লাগে না, আপনার ইবাদত করতে ভালো লাগে না, আল্লাহর যে হুকুমগুলো আছে সেগুলো আদায় করতে আপনার ভালো লাগে না, যদি এরকমটা হয় তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার উপর জাদুটনা করা হয়েছে। এই 5টি লক্ষণ যদি কারোর মধ্যে থাকে তাহলে ভেবে নেবেন যে আপনার উপর জাদু করা হয়েছে, আপনার উপর কুফরি কালাম করা হয়েছে। এখন বিষয় হচ্ছে আপনি এই জাদুটনা থেকে কীভাবে বাঁচবেন। সেটা হচ্ছে আপনার যদি মনে হয় যে এরকম যে আপনাকে জাদুটনা করা হয়েছে, আপনি যদি এটা থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু আমল করতে হবে। নাম্বার 1 যেটা সেটা হচ্ছে আপনার প্রত্যেক ফরজ নামাজের পরে সবসময় আপনাকে উজু অবস্থায় থাকতে হবে, আপনাকে সবসময় উজু অবস্থায় থাকতে হবে। এরপর প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি আইতাল কুরসি পাঠ করবেন। আইতাল কুরসি পাঠ করে এরপর আপনি চারকুল পাঠ করবেন। আইতাল কুরসি পরে এরপর আপনি চারকুল পাঠ করবেন। চারকুল হচ্ছে আপনার অর্থাৎ এই সূরা কাফিরুন, এরপর হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই চারকুলটা পরে আইতাল কুরসি আগে পড়বেন। আইতাল কুরসি পরে এরপর চারকুল পড়বেন। পরে আপনি আপনার হাতে ফু দিয়ে আপনি আপনার পুরো শরীরটা মাসাজ করে নেবেন। এটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে, অর্থাৎ আপনি আপনার শরীরটা অফ করে নেবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে আইতাল কুরসি পরে চারকুল পরে হাতে ফু দিয়ে পুরো শরীর মাসাজ করে নিয়ে আপনি আপনার শরীর অফ করে নেবেন। এটা যখন আপনি রাতে ঘুমোতে যান, ঘুমোতে যাওয়ার আগে আপনি সিস্টেমে ঘুমিয়ে যাবেন। এরপর হচ্ছে কি আপনি এই প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি এই কাজটা করবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি আইতাল কুসরি চারকুল পরে ফু দিয়ে পুরো শরীর বন্ধ করে নেবেন। এরপর রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি আপনার শরীর অফ করে ঠিক এরকম করে এই সিস্টেমে আপনি ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। আর নাম্বার 2 যে বিষয়টা সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোনো ঘরে যদি সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে কখনো শয়তান জিন আসতে পারে না, ওই ঘরে কখনো কেউ কুফরি কালাম করতে পারে না। এজন্য অবশ্যই আপনি সূরা বাকারা তেলাওয়াত করবেন। আপনার ঘরে প্রত্যেকদিন আপনি সূরা বাকারা তেলাওয়াত করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এই কুফরি কালাম থেকে, জাদুটনা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এজন্য অবশ্যই এই দুইটা আমল যদি আপনারা কন্টিনিউ করতে পারেন তাহলে আপনার যে জাদুটনার যে প্রভাবটা আছে এটা ইনশাল্লাহ কেটে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। এজন্য অবশ্যই যাদেরকে জাদুটনা করা হয়েছে আপনারা অবশ্যই এই দুইটা আমল ইনশাল্লাহ কন্টিনিউ করবেন। আল্লাহ তাআলা আপনাকে জাদুটনা থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে মুক্ত করে দেবেন ইনশাল্লাহ।